আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর এই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন আমরা কোথাও ঘুরতে যাই, সে হোক না ছোট্ট কোনো ট্রিপ বা লম্বা একটা সফর। ঘোরার মজা কিন্তু একদমই আলাদা। তবে আমার মতন বিশেষ কিছু মানুষ আছে যারা ঘোরার থেকে জার্নিটাকে বেশি এনজয় করে। আর সেই জার্নি যদি হয় নিজে ড্রাইভ করার, তাহলে তো আর কথাই নেই। আমি জানি না কেন বরাবরই আমার কিন্তু নিজে ড্রাইভ করতে দারুণ লাগে, সে কোনো ছোট ডিস্টেন্সই হোক বা লম্বা কোনো সফর। রাস্তার মাঝে নিজেকে হারিয়ে দেওয়ার মধ্যে যে এক ঐশ্বরিক শান্তি আছে, সেটা কিন্তু যারা ঘোরে না তারা বুঝবেও না। এরকমই একটা দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে সম্বলপুরের উদ্দেশ্যে। আমাদের রুট ছিল কোলাঘাট খড়গপুর হয়ে উড়িষ্যায় প্রবেশ করা, তারপর সেখান থেকে কেওনঝড় হয়ে কেওনঝড় টপকে সোজা চলে যাওয়া সম্বলপুর। আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন কিন্তু ছিল বুর্লা, যেটা সম্বলপুর থেকে আরও 9 কিলোমিটার এগিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, কলকাতা টু সম্বলপুর রোড ট্রিপ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। বহুদিন মানে বহু মাস পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি। লাস্ট যে ভিডিওটা দেখেছিলে সেটা মনে হয় দিল্লি টু বেনারস, তারপরে আর ভিডিও করতে পারিনি। আমরা 1 মাসের জন্য প্ল্যান করে এসেছিলাম কলকাতা ঘুরতে আসবো, কিন্তু সেটা আজকে হচ্ছে 15th of August, তো 2 মাস হয়ে গেছে। আর 15th of August বলতে মনে পড়ে গেল, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন তোমাদের দেখিয়ে দিই আমরা কোথায় আছি। আমরা আছি হচ্ছে কোলাঘাটের উপরে। মোটামুটি আমরা বাড়ি থেকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি আমি কত কিলোমিটার, প্রায় 70 কিলোমিটার মতন চলে এসেছি। এখন টাইম হচ্ছে সকাল 5:38। আর এটা কি একটা ইন্ডিপেন্ডেন্স ডে রাইড? হ্যাঁ, সেটা তো কিছুটা বটেই। তবে ফাইনালি আমাদের বাড়িতে যত মেডিকেল এমার্জেন্সিস ছিল সেগুলো মোটামুটি স্টেবিলাইজ করে আমরা আজকে আবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আজকে যাব হচ্ছে ওড়িশা, 1 সপ্তাহ ওড়িশা থেকে। নেক্সট উইক ফ্রাইডে আমরা ব্যাক করবো হচ্ছে আবার আমাদের নয়ডাতে, কারণ ওখানে গিয়ে আবার আমাদের অফিস জয়েন করার আছে। তো সেই জন্য আজকে সকাল 4:05 বেরিয়েছিলাম, এখন টাইম হচ্ছে 5:39। এই 10 মিনিট হলো কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। আর আমরা চলে এসেছি মোটামুটি 74 কিলোমিটার্স। কে রয়েছি? আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে হচ্ছে সুইটি, আর পিছনে রয়েছে হচ্ছে আমাদের ম্যাম্বো। এতক্ষণ অব্দি ম্যাপ চালাইনি, সকালে দেখেছিলাম একবার, তখন টাইম দেখাচ্ছিল অলমোস্ট 12 ঘন্টা লাগবে। আর আমরা তো রেস্ট নিয়ে যাব, তো সেটা বেড়ে যাবে। কোনো চাপ নেই আমাদের, সেজন্য আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছি, খাবার দাবার নিয়ে গাড়ি পুরো লোড করে বেরিয়েছি একদম। আর এরপরে ম্যাপটা সেট করবো, মোটামুটি খড়গপুর অব্দি জানা, তারপরে দেখবো ম্যাপটা সেট করে নেবো যদি প্রয়োজন হয়। তো চলো, রাস্তায় বাকি কথা হবে, ভিডিও করতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এখন আর কোনো কথা না, এখান থেকে বেরোই। দিনের থার্ড টোল প্লাজাটা ডেবরা টোল। সকালে আমরা এসেছিলাম, তখন ছিল প্রথমে আমাদের দ্বিতীয় হুগলি সেতুর টোল, তারপরে হলো আমাদের রাজচন্দ্রপুর ধুলাগুড়ার টোল, এখন হলো আমরা ডেবরা টোল প্লাজায়। আর এখন অবধি মোটামুটি রাস্তা খুব ভালো। ভোরের দিকে একদম সাঁতরাগাছির ওখানে প্রচণ্ডই জ্যাম ছিল, তবে ওই 15-20 মিনিট পর থেকে কিন্তু খুব স্মুথ আসছি। আর মোটামুটি ওই 1 ঘন্টা 6 মিনিট 7 মিনিট হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে, 2 ঘন্টা 5-6 মিনিট হয়ে গেছে। আর আমরা এতক্ষণে মোটামুটি 114-15 কিলোমিটার এসে গেছি। এখন আমরা ক্রস করছি ডেবরা, এরপরে ঢুকবো ঝাড়গ্রাম। আর বর্ষাকালে এমনি সব ঠিক আছে, সব থেকে ভালো লাগে চারিদিক যে পুরো সবুজ হয়ে থাকে, এটা দেখতে এত সুন্দর লাগে। যাই হোক, চলো এখান থেকে একটু বেরোই, সুন্দর যখন সিনিক বিউটি থাকবে তখন তোমাদের দেখাবো। এখানে একটু ব্রেক নিয়েছিলাম, ম্যাম্বোকে একটুখানি খাওয়ালাম। এখন অলমোস্ট 7:20 বাজে। আমরা যদিও ব্রেকফাস্ট করিনি, একটু চা খাবো এখানে, কিন্তু ম্যাম্বোর যেহেতু কিছু মেডিসিন চলছে, তাই জন্য
নেওয়া দরকার ছিল। তো এখানে একটা ধাবা টাইপ দেখলাম, যার বাইরে এরকম দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, প্লাস এখানে দেখলাম কিছু ফ্যামিলি তারা গাড়ির মধ্যেই ওই ক্যারাভ্যান কাইন্ড অফ সেট আপ করে চলছে, মানে তার মধ্যেই রান্নাবান্না এরা সব এখানেই করছে। একদম হাইওয়ের ধারেই, এই যে পিছনে এটা হচ্ছে হাইওয়ে, এই ভিক্সান ধাবা, পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো মোটামুটি একটা 15-20 মিনিটের ব্রেক নিলাম, একটু আমরাও ওয়াশরুম চলে যাবো, একটু ফ্রেশ হয়ে যাবো। তারপরে একেবারে একটু ম্যাম্বোকেও হাঁটিয়ে নিচ্ছি, ও একটু ক্লিয়ার হয়ে গেলে বেরিয়ে যাবো। তারপরে আমরা মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। এখন অবধি মোটামুটি খুব ভালো, ওয়েদারও ভালো, মেঘলা ওয়েদার, কিন্তু হ্যাঁ হিউমিড, খুব প্রচণ্ড হিউমিড। এই বাইরে ঘুরছি যে হয়তো টেম্পারেচার কম, কিন্তু ঘাম কিন্তু প্রচুর হচ্ছে। আর সকালে ওই সাঁতরাগাছির ওখানে একটু জ্যাম পেয়েছিলাম, তার বাইরে কিন্তু এখন অবধি কোনো ট্রাফিক নেই, যথেষ্ট ফ্রি ফ্লোয়িং ভাবেই এসছি। আমরা 200 কিলোমিটার মতন কভারও করে নিয়েছি, এখন 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়েছে। 4টায় বেরিয়েছিলাম, তো হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা হচ্ছে, তাতে আমরা মোটামুটি কভার করে নিয়েছি ভালোই ডিস্টেন্স। মাঝে কোলাঘাটে খালি 10 মিনিটের দাঁড়িয়েছিলাম। যাই হোক, এরপরে তো খুব ভালো, যদি ক্লাউড ওয়েদার না থাকে তাহলে আমরা ইস্টার্ন ঘাটসের পার্টসগুলো ভালো ভালো সিনিক বিউটি পাবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখানে একটু ফ্রেশ হয়ে বেরোই, মাঝ রাস্তায় কথা হবে। এখানে আরেকটা ইনফো তোমাদের দিয়ে দিই, একটু আগে একটা জিনিস ভুল বলেছিলাম। আমরা যেখান থেকে লেফট টার্ন নিলাম টুয়ার্ডস খড়গপুর, অ্যাকচুয়ালি ওই রাস্তা ধরেই কিন্তু মুম্বাই যায়। স্ট্রেট চলে গেলে বালাসোর পড়বে, উড়িষ্যা পড়বে, কাটাক পড়বে, ওখান থেকে বিশাখাপত্তনম হয়ে সাউথ ইন্ডিয়া চলে যাওয়া যায়। আর আমরা যে রাস্তাটায় এসেছি এটা দিয়ে সোজা চলে গেলে, এখন আমরা বাগড়িপোষির একটু আগে আছি, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে ওড়িশার সম্বলপুর, এবং তারপরে গিয়ে হচ্ছে তোমার রায়পুর, এবং সোজা চলে গেলে নাগপুর, এবং ফাইনালি মহারাষ্ট্র। তো সেই রাস্তাতেই আমরা আছি, আপাতত আছি জামশেদপুর। তো এখানে আমাদের ব্রেক শেষ, মোটামুটি একটা ওই আধ ঘন্টার মতন দাঁড়িয়ে গেলাম। চা খেলাম না, এখন ইচ্ছা করছে না, একটু পরে কোথাও দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। আর আমরা আমাদের সকালে ব্রেকফাস্টও ক্যারি করছি। অ্যাকচুয়ালি আমরা চায়ের জল, টি ব্যাগ, ব্রেকফাস্ট সবই ক্যারি করছি বলে আমরা ভেবেছিলাম যে আমরা খুব ওয়েল প্রিপেয়ার্ড। উল্টো দিকে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো, যেগুলো বোনেটগুলো খোলা, এনাদের সঙ্গে একটু আমাদের কথা হচ্ছিলো, কেন ম্যাম্বোকে আদর করার জন্য একটা ফ্যামিলি এসেছিলো। এরা যাচ্ছে কেওনঝড় ক্যাম্পিং করতে, কিন্তু এদের গাড়ির মধ্যে অলরেডি ফুল সেট আপ করা, মানে গাড়িগুলোর শুধু সামনে 2টো করে সিটে, মানে ড্রাইভার অ্যান্ড কো পাইলট বসার জায়গা, বাকি পিছনটায় বেড করা, বেডের তলা থেকে জায়গা করা, যেখানে ওনাদের খাবার দাবার, ইউটেন্সিলস থেকে শুরু করে গ্যাস এবং বাকি জিনিস, যেরকম মানে একটা, হ্যাঁ মানে একটা যেরকম ক্যাম্পিং সেট আপ হয়, নিজেরা চেয়ার নিয়ে এসছে, তার সঙ্গে ছোটো ছোটো স্ট্যান্ড ফ্যান ব্যাটারি চলে, মানে ভালো লাগে বেশ। মানে এরকম যদি গাড়ির পিছনে করে আরামসে ঘোরা যেত তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমাদের তো সেই উপায় নেই, আর আমাদের এখন এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কিছুটা আগে গিয়ে অ্যারাউন্ড আরও 1-1.5 ঘন্টা চালানোর পর মেবি একটু ব্রেকফাস্ট করবো। এখনও খিদেটা সেরকম পাইনি, যখন খিদে পাবে তখন দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। আর এখানটা প্রচণ্ড বালি ছিল, তাই ম্যাম্বো একটু পরিষ্কার করানোর চেষ্টা করা হলো, খুব একটা পরিষ্কার হয়নি, তাও মোটামুটি কাজ চালানোর মতন। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড হিউমিড, তাই গরম লাগছে, বাইরে আর বেশিক্ষণ কথা বলছি না। গাড়িতে উঠি, মাঝ রাস্তায় ভালো কিছু স্পিড বিউটি পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস্তাটার খালি বিউটিটা দেখুন, একটাই সমস্যা, সেটা হচ্ছে এখন অবধি নেটওয়ার্ক নেই কোনো ফোনে, মানে একদমই টাওয়ার নেই। তার বাইরে কিন্তু কোনো সমস্যা নেই। আর রাস্তাটা খুবই সুন্দর, মানে দুধারে জঙ্গল, যদিও ঝাড়গ্রাম আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, তাও এটা কেন জানি না ওই ঝাড়গ্রামের মতনই লাগছে অনেকটা দেখতে। রাস্তাটা বেন্ড হচ্ছে, খুব সুন্দর, ড্রাইভ করেও মজা। ওয়েদারটাও আজকে খুব সুন্দর, একদম রোদ নেই, মেঘলা করে আছে। বাইরে বেরোলে কষ্ট, কেন হিউমিড, গাড়ির ভিতরে এসে চালিয়ে কোনো কষ্ট নেই। এই চিল্লনটা কিন্তু বাইরে পাখি দেখে, আমরা টুক করে দাঁড়িয়ে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ওরা উড়ে যাবে এমনিও। যাই হোক, এখান থেকে আবার রওনা দেবো, মাঝখানে একটু কোথাও যাবো 1-1.5 ঘন্টা পর। মাঝখানে হয়ে গেছে একটা স্ক্যাম ঠিক বলা যায় না অ্যাকচুয়ালি। মাঝখানে যেটা বললাম যে নেটওয়ার্ক একদম আসছিল না, সেই জন্য আমরা কি করেছি বুঝতে পারিনি, সোজা রাস্তা থেকে একদম সোজা চলে গেছি। তো ফাইনালি যখন নেটওয়ার্ক এসছে তখন দেখছি প্রায় 40 কিলোমিটার এগিয়ে গেছিলাম। যাই হোক, লাকিলি আরও তার আগে এগোনোর থেকে নেটওয়ার্কটা তার আগে চলে এসছে। তো আবার আমাদের 40 কিলোমিটার ব্যাক করে এখন আবার আমরা ঠিক রাস্তা ধরে নিয়েছি। 101 ঘন্টা মতন বেকার গেল। এখন ভিডিওটা করার কারণ হচ্ছে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য আমাদের সামনে, আর এই দৃশ্যটা না শেয়ার করলেই নয়। কি সুন্দর লাগছে দেখো বাইরেটা খালি, মানে সত্যি কথা বলছি, আমি পাহাড়ে তো সেরমভাবে যাইনি খুব একটা। অযোধ্যায় গেছিলাম, যেখানে রকি মাউন্টেন্স, তবে
দারুণ লাগছে। আর পুরো গ্রিন, একদম বর্ষাকালে পাহাড় বলা যায় না ঠিক, এটা ছোট একটা ওই টিলা টাইপের, কিন্তু পুরো সবুজে ঢাকা বন জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এখন আছি হচ্ছে উড়িষ্যার বাংরিপোশির কাছে। বাংরিপোশি এমনিতেও খুব একটা জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। এরকম উড়িষ্যাতে প্রচুর ভালো ভালো উইকেন্ড ডেস্টিনেশন আছে, যেখানে কলকাতা, ঝাড়খণ্ড এবং বিভিন্ন জায়গার লোকেরা চলে আসে ছুটি কাটাতে, উইকেন্ডস কাটাতে। তো সেরকমই একটা জায়গা বাংরিপোশি, তার উপর দিয়ে যাচ্ছি। আর মোটামুটি 2-2.5 কিলোমিটারের পরেই বাংরিপোশি। আর এই রাস্তাগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাদিকে দেখালে বুঝতে পারবে যে পাথর কেটে কেটে, মানে পাহাড় কেটে কেটে, এরকমই রকি মাউন্টেন্স কেটে কেটেই কিন্তু এই রাস্তাগুলো তৈরি হচ্ছে। আর এটা কিন্তু একটু বেশ আপহিল রাস্তা, কারণ আমি অনেকগুলো ব্লগেও দেখেছিলাম এই পোর্শনটা একটু পাহাড়ি রাস্তায়, মানে ঘুরে ঘুরে একটু উপরে উঠতে হয়। তো আর খুব রিসেন্টলি বৈদিক চ্যাটার্জিও এই রাস্তা দিয়ে ট্রাভেল করেছিল, তার ভিডিওতে আমি দেখেছিলাম। তো এটা ওই রাস্তায়, ও মুম্বাই গেছিল তখন এই রাস্তাটা দিয়ে ট্রাভেল করেছিল। জঙ্গল টাইপস রাস্তা আর কি। যাই হোক, দেখা যাক সামনে আরো কত কত রকমের সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করে আছে, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, এখন হচ্ছে হাইওয়ের উপরে ম্যাম্বোকে নামিয়ে একটু টয়লেট করিয়ে নিলাম। আর হাতে নিয়ে 1 কাপ চাটা আমি ক্যারি করছিলাম। আর প্রচণ্ড রোদ, কিন্তু অপোজিটের এই ভিউটা দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। যদিও দেখতে পাহাড়, কিন্তু প্রচণ্ডই গরম, প্রায় 33 ডিগ্রি গরম। তো এখনও প্রায় 300 সামথিং কিলোমিটার মতন বাকি। 50% রাস্তা এসে গেছে এতক্ষণে বলতে পারো। আরেকটা এগিয়ে যেতাম যদি ওই ব্যাপারটা না হতো। আমি এর আগেও গাড়ি নিয়ে এসেছি সম্বলপুর, বাট অন্য রাস্তা দিয়ে, তখন লকডাউনের সময় এসেছিলাম। তো তখন আমি বালাসোর হয়ে, কটক হয়ে, অনুগুল হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, চাটা খাই, প্রচণ্ড গরম লাগছে, এসি চলছে ভিতরে, সুইটি ম্যামও বসে রয়েছে, আমি চাটা খেয়েই বেরিয়ে যাবো। সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর। ডান দিকে এরকম ওই জংলা পাহাড় টাইপের, বাঁ দিকে সমতল কিন্তু ওই জঙ্গল, তার পিছনে ক্ষেত, আর সামনে রাস্তাটা কখনো উঠছে কখনো নামছে। রাস্তাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আর একটু বলে রাখি, ওই যে আমরা যেখানটায় লাস্ট একটা ওই হিলি টাইপস এরিয়া দিয়ে এলাম, ওইখানটা মোটামুটি ওই 15 থেকে 18 কিলোমিটার মতন ওরকম রাস্তা। আর চড়াই মোটামুটি, খুব খাড়া চড়াই নয়। আর কিন্তু রাস্তার কন্ডিশন ভালো নয়, ওখানটা প্রচণ্ড খানাখন্দ, কেন ওই রাস্তাটা দিয়ে ট্রাক, লরি, মানে হেভি ভেহিকেলস প্রচুর চলে। তো রাস্তার কন্ডিশন ভালো না, তাই ট্রাফিকটা কিন্তু স্লো মুভিং। তারপরে আবার এই রাস্তাটায় পড়ার পরে আবার খুব সুন্দর রাস্তা, এবং এর সিনিক বিউটিও খুব ভালো। মোটামুটি আমরা ওই ইস্টার্ন ঘাট এই রেঞ্জটা ধরেই চলছি। জামশেদপুর তো ওইদিকে চলে যায়, আমরা এখন টুয়ার্ডস উড়িষ্যার সম্বলপুরের দিকে যাচ্ছি। আর সেই জন্য ইস্টার্ন ঘাটটা আমরা কন্টিনিউয়াস ধরে রেখেছি, এবং রাস্তার কন্ডিশনও মাখনের মতন, রাস্তার ভিউও খুব সুন্দর। একটা ট্রলার আসছে, ট্রলার মানে ওই 16 চাকা বা 18 চাকা বা 20 চাকারগুলো। এক্স্যাক্টলি আমি জানি না কি নিয়ে আসছে, তবে একটা বিশাল আকৃতির কিছু দেখলাম ওটার উপরে। জানি না ওই ট্রলারটার মধ্যে আরেকটা কোনো ট্রলার নিয়ে আসছে কিনা। এলে আপনাদের দেখাচ্ছি, একদম সাইড হয়ে আসছে, দেখুন এই কোনাটা দিয়ে। এটা কি? এটা কি? সূর্যই নিয়ে আসছে মনে হয়। এটা কি আমি জানি না এটা কি। অদ্ভুত। আজকে অনেক রকম, একটা দেখলাম বিশাল বড় ট্যাঙ্কির মতো, ওটা কিনে নিয়ে যাচ্ছে। বহু জিনিস দেখেছি, মানে হাইওয়েতে গেলে ট্রাকে দেখা যায় এরকম, তবে এরকম বড় সাইজের কিছু জিনিস আমি এর আগে কখনো ক্যারি করতে দেখিনি, সত্যি কথা বলতে। হ্যাঁ, প্লেন দেখেছিলাম একবার, প্লেন নিয়ে যাচ্ছিল। তখন তো একটা দেখলাম যেরকম একটা ট্রলার, ওটাকে সাইড দিল। দেখুন সামনে আরেকটা ট্রলার, এটা এক্স্যাক্টলি কি আমি জানি না। লাইট না, এটা তার দেওয়া না, কি জানি এটা কি জিনিস। আমার মনে হয় ড্যামে যে পাখাগুলো চলে তার ওই প্রপেলারগুলোর গার্ড, জানি না কি এটা। ও বাবা, এখানে আরেকটা আছে, কি আসছে। ওটা তো মনে হয় প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং যেখানে আছে সেখানকার নাম, অ্যাড্রেস দেওয়া। যাই হোক না কেন, খুব বড়। আমার মনে হলো ড্যামে যে বড় বড় নিচে টারবাইনগুলো চলে না, তার
ওটাই, হ্যাঁ ওটার কাভারটা হতে পারে, হয়তো জানি না, আমি আন্দাজে বলছি। হচ্ছে এই হাইওয়ের ধারে ফাঁকা পেট্রোল পাম্পটার কাছে, কেউনঝড়ের একটু আগে আছি আমরা এখন। ভেবেছিলাম যে পেট্রোলও ভরিয়ে নেবো, প্লাস ম্যাম্বোকে একটু খাইয়ে নেবো, কিন্তু ইনি বাবা জীবন আবার মহারাজ তো, এমনি সিদ্ধ করে সবজি আনা হয়েছিল সেটা উনি খাবেন না। হ্যাঁ ওষুধ দেওয়া ছিল অবভিয়াসলি, তাই জন্য খাচ্ছিলাম। তো এবার কি করা যাবে, তার জন্য একটাই উপায় ছিল ডিম সিদ্ধ। এবার সকালে একটা ডিম সিদ্ধ আনা হয়েছিল বলে আর দুপুরের জন্য ডিম সিদ্ধ আনা হয়নি। ডিম সিদ্ধ ছাড়া খাবেন না বলে আমি আবার এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম লাকিলি, সেখান থেকে দুটো ডিম সিদ্ধ করিয়ে এনে এখন খাওয়ানোর চেষ্টা চলছে। দেখা যাক কতক্ষণে খেয়ে। এটা দূরে আছি, ভিডিওটা করছি কারণ সামনেই রেঞ্জটা দেখুন। আমি জানি না ভিডিওতে কতটা ভালো আসবে ফোনের ভিডিওতে, বাট আমরা একটু আগে একটা ব্রিজ থেকে নামছিলাম, পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছিল পাহাড়ের, আর ভারী সুন্দর লাগছিল। মানে একটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের আবছা একটা পাহাড় বোঝা যাচ্ছে দূরে, আর পুরো সামনেটা গ্রিন একদম, মানে ব্রিজের ওপর থেকে দেখছিলাম, আর দারুণ লাগছিল দেখতে। তো এখানকার বিউটিফিকেশন তো খুব সুন্দর অ্যাকচুয়ালি, কিন্তু রাস্তার কন্ডিশনসগুলো কোথাও কোথাও একটু ভালো নয়। যাই হোক, এখন আমরা ওখানে ম্যাম্বোকে কিছুটা একটা ডিম সিদ্ধ মতন খাওয়াতে পেরেছি, বাকি সেরকম কিছু আর খেলো না। আমরাও একটু পরে লাঞ্চ করবো কোথাও একটা দাঁড়িয়ে, লাঞ্চ করে তারপরে বেরোবো আর চলে যাব। বাকি আছে আর হচ্ছে অ্যারাউন্ড এই 230 কিলোমিটার দেখাচ্ছে, আর মোটামুটি ওই 4.5 ঘন্টার মতন, 5:30টা দেখাচ্ছে, ওটা মোটামুটি আরও 1 ঘন্টা কেন ব্রেক নিয়ে যাবো, 7টা মতো বাজবে। ডেস্টিনেশনে চলে এসেছি, ডেস্টিনেশন বলবো না, সম্বলপুর তো এসে গেছি, কিন্তু আমাদের ডেস্টিনেশন আরও 5-6 কিলোমিটার দূর। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে বুরলা, তো সেটাও মোটামুটি আর মিনিট 10-এর রাস্তা এখান থেকে। ফাইনালি মোটামুটি লাস্টের যে 130 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 100 কিলোমিটারের স্ট্রেচটা সত্যিই খুব ভালো ছিল। আর তারপরে একটা জঙ্গলের রাস্তা ছিল দেওগড়ের পর থেকে, সেই 25-30 কিলোমিটারটাই মেন টাইম লেগে গেল, নাহলে তার আগের যে স্ট্রেচটা ছিল ওরকম এলে আরও তাড়াতাড়ি পৌঁছাতাম। যাই হোক, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স, আর যেরকম হয় আর কি, মানে একটা লম্বা রাস্তা চালানো। তো চলো, এখন বাড়ির থেকে সবাই ফোন করছে, এতক্ষণ টাওয়ার ছিল না বলে, সবাইকে বলে দিই, পরে কথা হবে আবার। টাটা।